হ্যালো গাইস, আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। সকাল থেকে আজকে সময় পাইনি কন্টেন্ট কিছু বানানোর জন্য, কারণ আমরা গ্রামের ছেলে তো, তাই মাঠে গিয়েছিলাম। এখন বিকেলে একটু কন্টেন্ট বানাচ্ছি, দেখতে থাকো। এটা হচ্ছে আমার বাইক, ঠিক আছে, চলো। আর আমি যাব এখন হচ্ছে বাইকে পেট্রোল ভরতে, বাইকে পেট্রোল নেই। চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, ওকে। একটা ফ্রেন্ডের কথা মনে পড়লো, একটা ফ্রেন্ডের বাড়ি আছে, বাড়ি থেকে যাই, দেখি আছে নাকি বাড়িতে, না কোনো কাজে গিয়েছে। আজকে গলাটা যেরকম লাগছে, আমি আজকে একটু মন টন খারাপ তো, তাই আজকে গলাটা এরকম লাগছে, ঠিক আছে। ফ্রেন্ড বাড়িতে নেই, চলো আমি তাও ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কিছু মনে করো না, ওই জায়গাটাতে আমার তো কোনো স্ট্যান্ড বা কিছু নেই, আমার ফোনের মানে পকেটে রেখেছিলাম, যে আমার পকেটে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য ভিডিওর কোয়ালিটিটা এরকম আসছে, যে আমার পকেটে ছিল তো, তাই ভিডিওটা ঠিকঠাক রাস্তাঘাট আপনাদেরকে দেখাতে পারলাম না। তো চলো, আমি ওখানে ভিডিওটা বন্ধ হয়ে গেছে, কিছু করো না, বাট চলো আমি গাড়ির তেলটা ভরি, দিয়ে কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে, চলো। আমার গাড়ি চালাতে চালাতে একটা গান মনে পড়েছিল, গানটা শোনাচ্ছে, একটু করে শোনো। এই হরিনাম যাবে কবে, দিনের না শেষে, এরকম একটা গান আছে। এই গানটাতেই আমি হচ্ছে মানে কানে ব্লুটুথ খুঁজেছি, এই গানটা শুনতে শুনতে যাচ্ছি। কারণ কেন এই গানটা শুনতে শুনতে যাচ্ছি, এর কারণ হলো যে আমার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টগুলো কত বেড়ে গিয়েছে, অ্যাক্সিডেন্টগুলো শুনে নিজেকে গাড়ি চালালে এই গানগুলো মনে পড়ে, তাই গানটা করতে করতেই যাচ্ছিলাম। চলো বাদ দাও, এইসব গান করে লাভ আছে? যার যেদিন কপালে আছে তাকে সেদিন চলে যেতে হবে, ঠিক আছে। চলো, পেট্রোল পাম্পে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, চলো। বন্ধুরা, ফাইনালি আমি পেট্রোল পাম্প চলে এসেছি। চলো পেট্রোল পাম্পে ঢুকে কত টাকার তেল নেওয়া যায় দেখা যাক। কোনখানে ঢোকাবো ভাবছি, চলো এখানেই ঠিক আছে। এই দাদাটা নিচ্ছে তেল, সে নিয়ে নিক, তারপরে আমি তেল নেব। কত তেল নিচ্ছে দাদা? ঠিক আছে চলো, এবারে আমাকে জিজ্ঞেস করছে কতটা তেল লাগবে। আমি বললাম 200 টাকার দিবে, ঠিক আছে। চলো, তেলটা নিয়ে তারপরে কথা বলছি।
ফাইনালি বন্ধু আমার তেল নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, চলো তেল পাম্প থেকে বেরোই, বেরিয়ে কথা হচ্ছে। বন্ধুরা আমার খুব প্রবলেম হচ্ছে, বুক পকেটে ফোন রেখে গাড়ি চালানো খুব প্রবলেম হচ্ছে। খুব তাড়াতাড়ি আমি একটা স্ট্যান্ড কিনবো, গাড়িতে লাগানো যে স্ট্যান্ডগুলো হয় স্ট্যান্ডগুলো আমি কিনবো। ঠিক আছে, বাট এখন নেই। এখন কিভাবে করব এখন যেভাবে, তাই ক্যামেরা ভালো আসছে না, জাস্ট সাইডের একটু এসেছে। আমি নিজেও জানি না যে ভিডিওটা কীরকম হয়েছিল, কারণ কেউ ক্যামেরা ধরারও ছিল না, আমি একাই গিয়েছিলাম তেল ভরতে। ঠিক আছে, জাস্ট সাইডের রাস্তাগুলো দেখানো হয়েছে, কারণ বুক পকেটে মোবাইল ছিল তো, মানে ভিডিওটা করা হয়ে গেছে, কি করব আর, ওই জন্য ভিডিওটা আপলোড করে দিলাম। চলো আমার বাইকের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। এটা হচ্ছে আমার বাইক, প্লিজ তো একটু সবাই সাপোর্ট করো। ঠিক আছে, চলো ভাই, আজকের ব্লগটা এই পর্যন্ত, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো পরবর্তী ভিডিওতে আসছি। বাট আমার একটা কথা মনে পড়ে, উজ্জ্বলদার কথাটা মনে পড়ে। উজ্জ্বলদাকে তোমরা সবাই নিশ্চয়ই চেনো। ঠিক আছে, উজ্জ্বলদার কথা শুনে আমার নিজের কনফিডেন্স বেড়ে গিয়েছে, তাই ভিডিও আজকে আমি বানাতে শুরু করলাম। জানি না কবে সাকসেস হতে পারবো, বাট আমি চেষ্টা করব দিনে একটা হলেও ভিডিও পোস্ট করার চেষ্টা করব। জানি না কবে সাকসেস হতে পারবো। আমিও উজ্জ্বলদার মতনই মনে আশা নিয়ে জীবন যুদ্ধতে নেমে পড়লাম। এবারে তোমরা যদি পাশে থাকো তাহলে আরও ভালো কিছু করতে পারবো, কারণ হচ্ছে আমি প্রথম ভিডিও বানাচ্ছি তো, প্রথম তাই হচ্ছে আমার কথাবার্তারও হয়তো, কথা বলারও কোনো হয়তো ধরন বা কিচ্ছু নেই, তাও বলছি। হয়তো আস্তে আস্তে আমার নিজের মধ্যে একটু কনফিডেন্স আছে, আস্তে আস্তে হয়তো আমি কথা বলতে, মানে মোটামুটি কথা বলতে পারবো। এখন সেরকম তো কোনো কনফিডেন্স নেই, যেটুকু ছিল মনের মধ্যে বলে দিয়েছি। কারণ কোনো দাদারাও তো কেউ সাপোর্ট তো আর করছো না বলতে, কেউ তো আর কমেন্টে বা কেউ কিছু তো আমাকে কেউ বলছো না। চলো কোনো প্রবলেম নেই, দেখি জীবনে কবে সাকসেস হতে পারি। ব্যাস এটুকুই ছিল আমার মনের মধ্যে কথা। যদি খারাপ কিছু বলে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর প্লিজ একটু সাপোর্ট করো আমাকে সবাই। চলো ভিডিওটা এই পর্যন্ত, অনেকটা ভিডিও অনেক বড় হয়ে গেল, ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার কোনো পরে ভিডিও নিয়ে আসছি। এরকমই ব্লগ ভিডিওই দেখতে পাবে আপনারা। ঠিক আছে, চলো বাই বাই।